ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم বয়ান চলছিল হজের তাৎপর্য সম্পর্কে। বলা হয়েছিল যে হজের সাথে আমাদের সৃষ্টির সাথে ও বাইতুল্লাহ শরীফের সাথে গভীর সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করার পর জমিনের চামড়া তুলে নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইলেন। শেষমেশ হযরত আজরাইল আলাইহিস সালাম চামড়া নিয়ে আল্লাহ পাকের দরবারে পেশ করলেন। ওই চামড়া দিয়ে আল্লাহ পাক আমাদের আদি পিতা সৈয়দনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। এরপর ওনার বাম পাঁজরের বাঁকা একটি হাড় তুলে নিয়ে ওই হাড় দ্বারা আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। অতঃপর এই দুজন থেকেই এক কোটি কোটি তাদের সন্তান সন্ততি। অর্থ দাঁড়ায় আমরা আমাদের পিতামাতা থেকে, আমাদের পিতামাতা আদম ও হাওয়া থেকে, হাওয়া আদম থেকে, আদম জমিনের চামড়া থেকে, চামড়া জমিন থেকে, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিগাহ থেকে। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি করেছিল সেখান থেকে। তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির জায়গা। যেখানে তার তাজাল্লি পড়েছিল, বিশেষ দৃষ্টি পড়েছিল, সেখানে হলো আমাদের সৃষ্টির মূল উৎস। এখন সেই জায়গাটি কোন জায়গা? সৃষ্টির মূল উৎস, তার সাথে আন্তরিকতা, ভালোবাসা, আকর্ষণ থাকা স্বাভাবিক। আছে আকর্ষণ সকলের, কিন্তু আকর্ষণ থাকলে কি হবে? ওই জায়গায় পৌঁছবো কিভাবে যদি জায়গাটি নাই চিনি? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে চিনানোর ব্যবস্থা করলেন। আমাদেরকে জমিনে পাঠানোর 2000 বছর আগে জায়গাটি চিহ্নিত করে দিলেন। কিভাবে করলেন?
আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। একটি ঘরের মাধ্যমে, এই ঘরটি হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীতে কোনো ঘর নির্মাণ হয়নি। ঘরটা নির্মাণ করে মানুষে এখনো আসেনি। মানুষ আসার 2000 বছর আগের কথা। এই ঘরটি এখানে রেখে চিহ্নিত করা হলো এটা ওই জায়গা যে জায়গায় আল্লাহ পাকের বিশেষ দৃষ্টি পড়েছিল, তাজাল্লি করেছিল। আমরা যে ঘরটা এখন বাইতুল্লাহ শরীফ বলি, এই ঘরে কথা বলতেছি। আল্লাহ পাক বলেন বুজিআ লিন-নাস, ঘরটি মানুষের উপকারার্থে রাখা হয়েছে। এখানে বানানো হয়েছে এ কথা নেই। বানানো হলে বলতেন বুনিয়া লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। তা না বলে বুজিআ লিন-নাস, মানুষের উপকারার্থে রাখা হয়েছে। বোঝা গেছে বানানো হয়েছে অন্য কোথাও। আমরা রেডিমেড অনেক কিছু বানাই, এক এক অঙ্গ বিভিন্ন কারখানায় বানানো হয়, এক জায়গায় এনে ফিট করে দেওয়া হয়। এটাও এরকম বানানো হয়েছে অন্য কোথাও, এখানে রাখা হয়েছে এনে। যে জায়গা আল্লাহ পাকের তাজাল্লি করেছে সেখানে চিহ্নিত 2000 বছর আগে। এবং এই চিহ্নিত করার পিছনে এক রহস্য, তো জগৎবাসী জানবে যে এদের সৃষ্টির মূল উৎস এই জায়গা। এখানে আসবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে, শান্তি উপভোগ করবে, যেহেতু সৃষ্টির মূল উৎস। এই জায়গার সাথে মায়া মহব্বত, স্নেহ, ভালোবাসা, আকর্ষণ যে আছে, এখানে এসে শান্তি ভোগ করবে। এর পাশাপাশি এই জগৎ চলতে হলে আল্লাহ পাকের রহমত অপরিহার্য। রহমত ব্যতীত 1 সেকেন্ড চলা কারোর পক্ষে সম্ভব হবে। আমরা যে খাওয়া দাওয়া করি, এই খাওয়াটার মধ্যে কত প্রকারের রোগ জীবাণু আমরা তো দেখি না। 99,000 লাখ লাখ রোগ জীবাণু আছে। পচা, অর্ধ পচা খেয়ে ফেলতেছে, বন্ধ হয়ে গেছে খেয়ে ফেলতেছে, ভিতরে লক্ষ লক্ষ রোগ জীবাণু। আল্লাহ পাকের রহমত না থাকলে এই খেয়েই মারা যেতে, কিন্তু মারা তো যায়নি। তেমনিভাবে বিভিন্ন ধরনের খাবার একসাথে খেয়ে ফেলি। খেতে বসলাম, প্রথমে লাল মরিচের ভর্তা। এই ভর্তা যদি দেহের চামড়ায় লাগান জমবে। খেয়ে ফেলতেছে, চামড়ার তুলনায় খাদ্যনালী আরও স্পর্শকাতর, কিন্তু খেয়ে ফেলতেছে। এরপরে চেপা শুটকির ভর্তা। চেপা শুটকি মানে তো পচা মাছ, কত লাখ রোগ জীবাণু এর মধ্যে আছে, খেয়ে ফেলতেছে। এরপরে শাক, পুঁই শাকে প্রেশার বাড়ায়, পালং শাকে প্রেশার বাড়ায়, খেয়ে ফেলতেছে। এরপরে আরো বিভিন্ন ধরনের সবজি, এরপরে গোশত, আবার প্রেশার বাড়ায়, কোলেস্ট্রল বাড়ায়। এরপরে মাছ, তারপরে দুধ, মাছের সাথে দুধের মিললে মাছও গরম, দুধও গরম, দুই গরম একসাথে। এরপরে ডাবের পানি, এটা প্রেশার বাড়ায়। এরপরে আবার গরম চা, এই চা আমার চামড়ায় পড়বে ঠোঁটে, আর চা পান করে ফেলতেছে। ডাক্তারদের থিওরিতে বলে এই যে এত প্রকার এভাবে খাইতেছে, কোনো ব্যাগ বিচারিতে এখন মারা যাবে, কিন্তু কই মারা তো যায়নি। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে উল্লেখ করেছেন, এক মজদুর কাজ করে আসার সময় রুটি নিয়ে আসছে সাথে করে।
তো যে পর্যন্ত খেতে পারছে বড় বড় 3 রুটি খেয়ে ফেলছে, বড় বড় 3 রুটি খেয়ে 1 লোটা পানি মুখ দিয়ে পুরা সাফ। একজন হাকিম পাশে দেখতেছে। হাকিম বলেন, আরে তুমি তো মরবা। কেন? এইভাবে খানার পরে এত পানি পান করতে হয় না, ক্ষতিকর। তো কিভাবে পান করতে হয়? খাবার ফাঁকে ফাঁকে পান করতে হয়, ফাঁকে ফাঁকে কয় হোক। ছেলেকে দেখে এই সমাধানে রুটি আরো 3টে আনো, আরো 3টে আনলো, এই 3টাও খেয়ে ফেলি। এবার বলে, হাকিম সাহেব এখন তো পানি খানার মধ্যখানে করছে, আগে 3 রুটি, পরের 3 রুটি খানার মধ্যখানে, পানি মধ্যখানে, এখন তো সমস্যা নেই। হাকিম সাহেব বললেন, তোমার জন্য আগেও সমস্যা নেই, পরেও সমস্যা নেই, মধ্যখানেও সমস্যা নেই, স্বভাবে হয়ে আছে এরকম। তো এই যে আমরা খাই, ডাক্তারের থিওরি বলে এখনই মারা যাবো, কমাত্ম রোগাক্রান্ত তো হবই, মারা যাওয়া নেই, রোগাক্রান্ত হওয়া নেই। কে হেফাজত করে? আমার আল্লাহ রহমত। তো রহমত ছাড়া 1 সেকেন্ড আমাদের জন্য চলা সম্ভব নয়। মানুষকে জেনে ধরে, লুকে ধরে, কি পরিমাণ ক্ষতি হয়। কাউকে বেড়েই ফেলে, কারো ব্রেন নষ্ট হয়, কারো কোনো অঙ্গ নষ্ট হয়, কত রকমের সমস্যা, কারো বাচ্চা কাচ্চা হয় না, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো জায়গা নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে জিন বসবাস না করে। এরা তো আমাদের তুলনায় কমাস কম 10 গুণ বেশি সংখ্যা। এরা যদি চাইতো 1 কদম আমাদেরকে হাঁটতে দিত না, গার্ড ভেঙে ভেঙে মেরে ফেলতো, কিংবা গার্ড মটকাই দিত। আমরা চলি, এরাও চলে, আমরা দেখি না। আর ওরা আমাদেরকে দেখে কিরকম? ওদের থেকে অন্তত 60 গুণ বড় দেখে আমাদের, দেখে ভয় পেয়ে যায়, বাপরে বাপ, এর সাথে যুদ্ধ করে কুলানো যাবে। অথচ আমরা তো মাত্র 3.5 হাত, দেখা যায় ওদের থেকে 60 গুণ বড়। এগুলো আমার আল্লাহর রহমত না, আল্লাহর রহমতে আমরা বেঁচে যাচ্ছি। এই যে মানুষ জিনের কবিরাজের কাছে যায়, কি রোগ জানা ছিল, কবিরাজ জিন হাজিরে মিলায়, এরপর তোমার এই যে রোগ, জিন কি গায়েব জানে? মোটেও। তাহলে রোগ বলে কিভাবে? প্রত্যেক বাড়িতে, প্রত্যেক জায়গায় জিন আছে। আপনার ঘরে কোনো রোগী থাকলে কোন রোগ আপনি জানেন না? আপনার বাইরের জ্বর হলে আপনি জানেন, ছেলের পেট খারাপ হলে আপনি জানেন, স্ত্রীর মাথায় ঘুরেলে আপনি জানেন। তো জিন যে এখানে থাকে এরাও জানে, অমুকের জ্বর, অমুকের মাথা ঘুরানি, অমুকের প্রেশার, অমুকের ডায়াবেটিস ইত্যাদি। তো ওই জিনকে কবিরাজ পাঠায় রোগীর বাড়িতে। ওই বাড়িতে যে সমস্ত জিন আছে তাদেরকে একটু জিজ্ঞেস করে আসো, আসলে সমস্যাটা কি। তো জিন তো জানে, যেহেতু একসাথে বসবাস করে, এর মাথার ব্যথা, এর পেটের ব্যথা, এদের তো বলে দেয় এই সমস্যা। এই জিন ফিরে এসে কবিরাজকে বলে সমস্যা এই, কবিরাজ রোগীকে বলে তোমার এই সমস্যা। রোগী তো আশ্চর্য, আরে বাপরে বাপ, কীভাবে গায়েবী কথা বলি। মোটো গায়েবী কথা নয়, হাজারি কথা। তেমনিভাবে কাউকে জিন ধরলে খনকার আনা হয়, খনকার, সে এসে কানির আঙ্গলে কষে একটি বান দেয়, এরপরে মন্ত্র পড়ে জিনে চিৎকার, আমার ছেড়ে দো, আমি বললাম ছেড়ে দো, আর আসবো না, জীবনও আসবো ছাড়ে না, মন্ত্র পড়ে কষ্ট। আমরা মনে করি আরে বাপরে বাপ, কত বড় খনকার, কিভাবে জিনকে আটকে রাখলো, জিন যেতে পারলো না। আসলে এটা মোটেই খনকারের কৃতিত্ব নয়। এভাবে আপনার জিন আটকে রাখতে পারবেন কিভাবে? জিন যখন মানুষকে ধরে, তার রগরেশা রক্তের সাথে সে মিশে যায়। আপনার আঙ্গুলের ভিতরেও তার আঙ্গুল আছে, আপনার জবানে তার জবান আছে, আপনার পায়ে তার পা আছে, আপনার মাথায় তার মাথা আছে, মিশে গেছে সব। এখন যখন কানের আঙ্গুলে কষে বাঁধ দিলেন, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। জিন যেতে হলে আঙ্গুলের বাইরের অংশটা ছিঁড়ে তারপর তাকে যেতে হবে। যদি রক্ত চলাচল বন্ধ, সে ছিঁড়া ছাড়া যেতে পারতেছে। তো কে চায় যে আমি একটা অঙ্গ রেখে চলে যাই? কেউ চায় না, অঙ্গ নিয়ে যাই। তাই জিন যাবে না যে পর্যন্ত অঙ্গ এটা না করবে।
কানের আঙ্গুল কেন বৃদ্ধাঙ্গুলে কষে বাম দেন, তাও যাবে না। কবজিতে কষে বাম দেন, তাও যাবে না। পায়ের আঙ্গুলে বাম দেন, তাও যাবে না। পায়ের গোসায় বাম দেন, তাও যাবে না। কেন? অঙ্গটা তো রয়ে গেছে। আপনিও পারবেন, এটা কবিরাজের কৃতিত্ব নয়। তো যাই হোক, বলার উদ্দেশ্য, চিন চাইলে কি না করতে পারে, কিন্তু করে না। সব আমার আল্লাহর রহমত। আল্লাহর রহমত ব্যতীত কেউ, শুধু মানুষ না, কোনো মানুষ এক সেকেন্ডও জিন্দা থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। রহমতের দরকার। তাই মানুষ পাঠানোর আগে রহমতের ঘাটির ব্যবস্থা করছেন। ইন্না আউয়ালা বাইতিন বুজরা লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রহমতের ব্যবস্থা করলেন, এই কেন্দ্র স্থাপন করলেন বাইতুল্লাহ শরীফে। কিন্তু রহমত আমাদের কাছে আসবে কিভাবে? আসার ব্যবস্থা করলেন, সেটা হলো হেদায়েত। যে হেদায়েতের উপরে চলবে তার কাছে রহমত আসবে। যে হেদায়েতের উপরে চলবে তার মাধ্যমে রহমত আসবে। যারা হেদায়েতের উপরে নেই, হেদায়েতের উপরে ব্যক্তির উসিলা এরাও বাদ পায়, কিন্তু উসিলা হেদায়েতওয়ালা। আপনি আপন হাতে একটি চারা লাগাইছেন, ধরুন আমের চারা, একটা লাঠি গেড়ে বেঁধে রেখেছেন যাতে বাতাসে ফেলে না দেয়। দৈনিক সকাল বিকাল পানি দেন, মাঝে মাঝে সার দেন, গোবর দেন, ইত্যাদি ইত্যাদি। আশেপাশে 2-4 দিন পরে দেখেন কিছু আগাছা গজিয়ে উঠেছে। আপনার সারের ভাগ আগাছা উঠে পায়, গোবর অংশ আগাছা উপভোগ করে, পানির হিস্সা আগাছাও গ্রহণ করে, ওরাও পায়। আপনি কি আগাছাকে লক্ষ্য করে এগুলো দিতেছেন? মোটেও নয়। দিতেছেন তো আপনার হাতে লাগানো চারাকে লক্ষ্য করে। ওরা যে চারার আশেপাশে আছে, চারা উসিলে এরাও এই ভাগগুলি পায়। তো রহমত তো আসে কেন্দ্র থেকে সারা দুনিয়ায়, যারা হেদায়েতের উপরে আছে তাদের উসিলে। হ্যাঁ, এদের আশপাশে বসবাস করে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, এরাও ভাগ পায় ওদের উসিলে, যেহেতু আশেপাশে বাস করে। দুলা বিয়ে করতে গেলে মেয়ের বাবা কত প্রকারের খাবার প্রস্তুত করেছে, কাচ্ছি, বিরিয়ানি, কত কিছু। দুলার সাথে কত মেহমান খায়, কেউ দাওয়াতি, কেউ বিনা দাওয়াতি। আমাকে একজন বলেছে, এখানে এই মুসলিম খুঁজু যখন বার্ষিকতে পড়ি, আশপাশে কথা বিয়ের অনুষ্ঠান দেখলে গেট মেজ আছে, আমরা সাথে 10-12 জন বিয়ে হাজিয়েছি। মেজবান মনে করে আমরা দুলার পক্ষের মেহমান, দুলার পক্ষের মেহমান মনে করে আমরা মেজবানের পক্ষের মেহমান, চেনে না, তো খেয়ে দিয়ে চলে গেছি। অথচ এদেরকে দাওয়াতটা করা হয়নি, এদের উদ্দেশ্যে খাবারও প্রস্তুত করা হয়নি, এরাও খায়, কুশিলাকে দুলে। এমনকি কুকুর বিড়ালও খায়, পিপিলিকাও খায়, আরো কত পোকা মাকড়ে খায়। দস্তরখান ঝাড়ার পর দেখা যায় কুকুরের সামনে ভাতটা অনেক বড়, বিরিয়ানির স্তূপ কুকুরের সামনে উসিলাকে দুলে। দুলা যদি এই বাড়িতে না আসতো, খাবারের ব্যবস্থা হতো না। দাওয়াতে মেহমানে খাবার পেত না, বিনা দাওয়াতে পেত না, কুকুর বেড়ে পেত না, পিপিলিকা পোকা মাকড়ে পেত, কেউ পেত না। উসিলা দুলে। কিন্তু সবাই কথা বোঝো না যে দুলার উসিলা আমাদের এত খাবার, বুঝো? তাই তো সুযোগ পেলে কুকুরও দুলার ভয়ে কামা বিচারটা বসাই দেয়। যদি বুঝতো তো মাথায় নিয়ে হাঁটতো। তো আল্লাহর যে বান্দা হেদায়েতের উপরে আছে, আল্লাহর আনুগত্যতা স্বীকার করে চলে, তার উসিলা রহমত আসতেছে কেন্দ্র থেকে সারা দুনিয়ায়। মধ্যখানে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা জুটে দিয়ে বসতেছে, এদের অংশটা আরো বড়, কুকুরের ভাগ আরো বড়। রহমতের কেন্দ্র আল্লাহ স্থাপন করলেন, কিন্তু আসবে হেদায়েতের মাধ্যমে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তেমনিভাবে বরকত ছাড়া আমরা কেউ চলতে পারবো না। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের বরকতের আবশ্যকতা হয়ে গেছে। বরকতের কেন্দ্র বানিয়ে দিলেন বাইতুল্লাহ শরীফ, বরকতের গোডাউন, হেদায়েতের কেন্দ্র। রহমতের মার্কাজ পেতে হলে হেদায়েত লাগে।
আমাদের সৃষ্টির 2000 বছর আগে রহমত বরকত হেদায়েতের কেন্দ্র স্থাপন করে দিলেন। তেমনিভাবে আমরা যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের স্তনে দুধের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তার বিষয়, মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর 2000 বছর আগে মানব জাতির থাকা, খাওয়া, চলাফেরা, সুখ শান্তি ইত্যাদির ব্যবস্থার কেন্দ্র স্থাপন করে দিলেন। আমি জন্ম নেওয়ার আগে আমার মায়ের স্তনে আমার খাবারের ব্যবস্থা করে দিলেন। অথচ তখন আমি অসহায়, কথা বলতে পারি না, কাজকর্ম করতে পারি না, পয়সা রোজগার করতে পারি না, তারপরও খাবারের ব্যবস্থা মুফতি। আর এখন আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি, বুদ্ধি শুদ্ধি আছে, শক্তি আছে, পয়সা কামাইতে পারি, রোজগার করতে পারি, এখন এই আল্লাহ আমাকে দিবেন না খাবার? কেন আমাকে সুদের পথে যেতে হবে, ঘুষের পথে যেতে হবে, চুরির পথে যেতে হবে, ডাকাতির পথে যেতে হবে, মস্তানির পথে যেতে হবে, চাঁদাবাজির পথে যেতে হবে? যে আল্লাহ এত আগে সব ব্যবস্থা করতে পারলেন, তখন আমি অসহায়। আর এখন আমি অসহায় না, এখন ভাববেন না তো দরকারটা ছিল আমি থাকবো হেদায়েতের উপরে, ওগুলো এমনি আসবে। আল্লাহ পাক জানায়ও দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বলতা শুধু তুমি, এমন কোন প্রাণী নেই যে জমিনে বসবাস করে, চলাচল করে, তার থাকা খাওয়ার ব্যবস্থা আমি না নিয়েছি, আমার প্রযুক্তি আছে, সব দায়িত্ব আমার। এমনকি কে কোথায় থাকবে, কার সমাধি কোথায় রচিত হবে, এগুলো আমার স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এগুলোর দায়িত্ব সব আমার আল্লাহর প্রযুক্তি আছে। আমার দায়িত্ব কি? হেদায়েতের উপরে থাকা, আল্লাহ পাকের আদেশ মেনে চলা। কিন্তু এখন করে উল্টা, আমাদের দায়িত্ব ভুলে গিয়ে বাদ দিয়ে আল্লাহ পাকের দায়িত্ব নিয়ে টানাটানি, থাকা খাওয়ার ফিকির রাত দিয়ে। তাই পেরেশানিও দিন দিন বাড়তেছে, অস্থিরতা বাড়তেছে, কষ্ট বাড়তেছে। আল্লামা রুমির ভাষায় কারে সাজে মা বফিকিরে কারে মাস্ত, কারে সাজে মা বফিকিরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আসারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আসারে মাস্ত। আমাদের দায়িত্ব আমাদের মালিকের হাতে, মালিকেরটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত, নিজেরটা ভুলে গেছি, তো পেরেশানি বাড়বে না তো কি হবে? তো যাই হোক, বলার উদ্দেশ্য আমাদের সৃষ্টির মূল উৎস কোন জায়গা চিহ্নিত করলেন একটি গড়ের মাধ্যমে। গড়টি কোথায়? আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা নামক স্থান। আমরা দেখি গড়টি হলো মক্কা, এলাকা বলে বক্কা। কেমন কথা? এটার এক উত্তর তো হইল, এখন আমরা যে শহরকে মক্কা বলি, আদিকালে শহরের নাম ছিল বক্কা। যেমন এখন আমরা যে শহরকে ঢাকা বলি, আদিকালে নাম ছিল জাহাঙ্গীরনগর। এখন যে শহরকে কুমিল্লা বলি, আদিকালে নাম ছিল ত্রিপুরা। এখন যে শহরকে চিটাগাং বলি, আদিকালে নাম ছিল জালালাবাদ আর ইসলামাবাদ। এখন যে শহরকে সিলেট বলি, আদিকালে নাম ছিল জালালাবাদ। নামের পরিবর্তন ঘটে। আগের নাম বর্মা, এখন মায়ানমার। আগের রেঙ্গুন, এখন ইয়াঙ্গুন। আগের বোম্বাই, এখন বোম্বে। কত কিছু পরিবর্তন হয়। তো আগে ছিল নাম বক্কা, এখন হয়েছে মক্কা। আল্লাহ পাক আদি নাম ব্যবহার করেছে। 2 নম্বর, পুরা শহরের নাম তো মক্কা। যেই জায়গায় বাইতুল্লাহ শরীফ প্রতিষ্ঠিত, শুধু এই জায়গাটার নাম বক্কা। আল্লাহ পাক আসল জায়গাটা উল্লেখ করেছেন। আমাদের পুরা শহরের নাম ঢাকা, আমরা যেখানে বাস করি এটার নাম মিরপুর। এরকম আবার প্রশ্ন তো, আল্লাহ পাক নতুন নাম ব্যবহার না করে আদি নাম বক্কা কেন ব্যবহার করলেন? মক্কা ব্যবহার করলে সমস্যা কি ছিল? আমরা ভালোভাবে চিনি। তো এই জায়গার যে একটি বৈশিষ্ট্য আছে নামের মাধ্যমে, সেটাও জানাই দিলেন।
কি তো বৈশিষ্ট্য হলো বক্কা বলা হয় মা ইয়াবুক্কু আনাকাল জাবাবেরা, যারা বড় গাঢ়মোটা, অহংকার অহমিকা নিয়ে চলে, মুতাকাব্বির, এদের গর্দান যে জায়গায় ভেঙে দেয় ওই জায়গাকে বলে বক্কা। এই জায়গার বৈশিষ্ট্য হলো বড় থেকে বড় চ্যাম্পিয়ন গেল পোশাক বিখান কাপড়ের কাপড়, বড় থেকে বড় ক্ষমতাদের গেল পোশাক বিখান কাপড়ের কাপড়, গরিব থেকে গরিব গেল পোশাক বিখান কাপড়ের কাপড়। সকলের কথা এক, এই নয় যে ক্ষমতাসীনের কথা একরকম হবে, গরিবের আর এক রকম, ধনীর একরকম, গোলামের আর রকম না। সবার কথা এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সব এক কথা। কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা, কে মালিক কে গোলাম, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। মা ইয়াবুক্কু আনাকাল জাবাবেরা, যাদের জালেমের গর্দান ভেঙে দেয়। কাজও এক, তওয়াব সবাইকে করা লাগবে, সাড়ি সবাইকে করা লাগবে, মিনা মুরতালা ফারাফা রুকু সবাইকে করা লাগবে, কোনো ব্যবধান নেই। এখানে শান হলো এক হি সফনে খড়ে হো গয়ে মাহমুদ রিয়াজ, एक ही सपने खड़े हो गए महमूद रियाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এখানে কোনো ভেদাভেদ নেই, কে মালিক আর কে গোলাম, কে রাজা কে প্রজা, সব এক। অহংকার অহমিকাকে বিসর্জন এখানে এসে দিতে হয়, কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে হজ অহংকার অহমিকাকে ধ্বংস করে দেয়, এই জন্যই হজ। সেখানে গিয়ে আল্লাহ আরো বেশি করে রেখে নিয়ে আসে, আল্লাহ ক্ষমা করবে। যাওয়ার সময় গুরুর ফটো পত্রিকায় নেটে আমি সপরিবারে হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফিরার পরে আবার আপনাদের দোয়ায় আমি সালাম ফাঁস করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া চাওয়ার কৃতজ্ঞতা প্রকাশের আর জায়গা ছিল না। তার মানে আমি এখন থেকে আল্লাহ আছি, সপরিবারে আমি যাই, কত বড় কৃতিত্ব আল্লাহ ক্ষমা করব। একজন বড় ক্ষমতাসীন এক বক্তব্যে বলেছেন, মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয়, আমি 2 বার করেছি, আমাকে আলহাজ বলে না, আমার বড় দুঃখ। বড় দুঃখ থেকে আলহাজ বলে। আফসোস করে আমার বানানো 2টি শের আমি এখানে মাঝে মধ্যে পড়ি। কারবা বেগে যা চাহতি খাতেশ না গই, কারবা বেগে যা চাহতি খাতেশ না গই, জমজম মে পিয়া ঘর নিয়ে আতিশ না গই, জমজম মে পিয়া ঘর নিয়ে আতিশ না গই। কারবা বেগে বুত কি মোহব্বত না গই, জমজম মে পিয়া কি গুরনবুবত না গই, জমজম মে পিয়া কি গুরনবুবত না গই। জগতের শ্রেষ্ঠতম জায়গা কাবা শরীফ পর্যন্ত পৌঁছলাম, এখন আমি আমার অহংকার অহমিকাকে বিসর্জন দিতে পারলাম। জমজমের মতো শ্রেষ্ঠতম পানি পান করে আসলাম, এরপর আমার রাগ গোসার গর্বী অহংকারের গর্বী নিবারণ করতে পারলাম। আফসোস। যাই হোক, আল্লাহ বক্কা বলেছেন কেন? যে এখানে যাদের জালেমের ঘর ভেঙে দেয়, তাই বলেছেন বক্কা। চিহ্নিত করলেন ঘর রাখার মাধ্যমে জায়গায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে সামনের জুমায় বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।